পশুর হাটের আরো খবর জানতে রাজধানীর মেরাদিয়া হাট থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জাওয়াদ মাহমুদ। জাওয়াদ, আপনি যেই হাটে রয়েছেন সেই হাটের আসলে কি খবর এবং এখনো সেইখানে কি বেচাকেনা চলছে? মাঝার আমরা এই মুহূর্তে আছি বনশ্রীর যে মেরাদিয়া হাটটি আছে সেটিতে। আর একদিন বাকি আছে কোরবানির এবং আজকে যেটি লক্ষ্য করলাম এই বাজারটিতে এসে, যেহেতু একদিন হাতে বাকি আছে, তো আজকে যারা ক্রেতা আছেন তারা আজকে দিনের মধ্যে পশু কেনার জন্য তাদের একটি তোড়জোড় লক্ষ্য করা যাচ্ছে। এবং বিক্রেতাদের মধ্যে যে বিষয়টি লক্ষ্য করেছি, যেহেতু প্রতি বছরই দেখা যায় যে ঈদের আগের দিনে পশুর বাজার নিয়ে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়, সেই জায়গা থেকে বিক্রেতাদের মধ্যে একটি শঙ্কা আছে। এখানে এই হাটটিতে বিভিন্ন জেলা থেকে যারা গরু নিয়ে ব্যাপারীরা এসেছেন তারা বলছেন যে বিগত 2-1 দিনের চেয়ে আজকে পশুর বিক্রি কিছুটা বেড়েছে। এবং ক্রেতাদের কিছু অভিযোগ আছে, তারা বলছেন যে এবারে পশুর দাম কিছুটা বাড়তির দিকে। সেই অভিযোগের ভিত্তিতে যারা ব্যাপারী আছেন তারা বলছেন যে এবার গোখাদ্যের দাম বেশি, তাছাড়া পশু লালন পালনের একটি খরচ বেড়ে যাওয়ার ফলে এটি হয়েছে। আর এক পক্ষে রাজধানীতে যেটি হচ্ছে যে এইখানের মানুষদের তাদের পশু কিনে রাখার একটি জায়গার সংকট আছে, সেজন্য দেখা যাচ্ছে যে রাজধানীর যারা কোরবানি করেন তারা পশু একদিন বা 2-1 দিন আগে এই পশুটি কিনেন। একদিন হাতে থাকায় তারা আজকে আসলে পশুটি কেনার জন্য আসছেন এবং অনেকেই তাদের পরিবার পরিজন নিয়ে এই পশুর হাট ঘুরে যাচ্ছেন, পশু দামাদামি করছেন। এবং আমরা যেটি লক্ষ্য করছি ক্রেতাদের মধ্যে ছোট এবং মাঝারি আকৃতির যে গরুগুলো আছে সেদিকে তাদের ঝোঁক। এবং সেই গরুগুলোর দামের মধ্যে যদি একটু আপনাদের জানানোর চেষ্টা করি, সেটি হচ্ছে যে 1 থেকে 1.5 লক্ষ টাকার মধ্যে যেই গরুগুলো আছে সেই গরুগুলোর দিকে আসলে ক্রেতারা ঝুঁকছেন। ঢাকা বিভাগে কিন্তু এবার 25,49,000 গরুর চাহিদা, পশুর কোরবানি যে পশুর তার চাহিদা রয়েছে। এবং সেই তুলনায় এই হাটটিতে আজকে বড় গরুর সংখ্যাটা খুব বেশি একটা লক্ষ্য করা যাচ্ছে না। এবং বড় গরু যেসব ব্যাপারীরা নিয়ে এসেছেন তারাও কিন্তু একটি শঙ্কার মধ্যে আছেন। কিন্তু বড় গরুতে যারা ক্রেতারা তারা বড় গরুর কাছে আসছেন, দেখছেন এবং দামাদামি করে তারা চলে যাচ্ছেন। এছাড়া এই হাটটিতে গরুর যেই সংখ্যাগুলো বলছিলাম যে গরুর পাশাপাশি কিন্তু আমরা ছাগলের একটু দেখেছি। এবং দিনের চেয়ে রাতে একটু ক্রেতাদের কিন্তু বেশি ভিড়। সরকারি ছুটি শুরু হয়েছে এবং দিনে যেহেতু একটু গরমের সময় একটু গরম পড়ে, সেজন্য রাতে কিন্তু ক্রেতারা ভিড় করছেন। এবং আমরা এটাও দেখেছি যে ট্রাক থেকে এখনও পশু এই বাজারটিতে ঢুকছে। ট্রাক থেকে এই পশু বিভিন্ন জেলা থেকে আসছেন, বিশেষ করে ময়মনসিংহ, জামালপুর, টাঙ্গাইল এই সব অঞ্চল থেকে আসলে অনেকেই ব্যাপারীরা এই পশু নিয়ে এই হাটটিতে এসেছেন। আরেকটি যদি বলি যে এখানে বেশ কয়েকটি হাসিল ঘর বসানো হয়েছে, সেই হাসিল ঘর থেকে এখান থেকে যে খাজনা যার পশু কেনার পরে সেটি এখানে দিচ্ছেন, সেটি নিয়েও কিন্তু কয়েকজন যারা ক্রেতা আছেন তারা কিন্তু সেটি নিয়েও বেশ কয়েকজন অভিযোগ করেছেন। এই ছিল মাঝার আমার কাছ থেকে বনশ্রীর যে মেরাদিয়া পশুর হাট রয়েছে সেই পশুর হাটের খবরের সর্বশেষ পরিস্থিতি। রাজধানীর মেরাদিয়া হাট থেকে পশুর হাটের বেচাকেনার সবশেষ খবরাখবর জানছিলাম সহকর্মী জাওয়াদ মাহমুদের কাছ থেকে।